বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি যেন নিয়মিত ঘটনা ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যেসব শ্রমিক দেশে ফিরতেন তাদের সাথে যা তা ব্যবহার করা হতো, এমনকি তাদের লাগেজ পর্যন্ত ছুঁড়ে ফেলা হতো। অনেকে টাকা পয়সাও দাবি করতেন। এ নিয়ে বছরের পর বছর প্রবাসীরা ক্ষোভ ঝাড়লেও কোনো প্রতিকার মেলেনি আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু সরকার পতনের পরপরই অনেকটা রাতারাতি বদলে যায় বিমানবন্দরের চিত্র। এখন প্রবাসীদেরকে বিমানবন্দরে স্যার ডেকে সম্বোধন করা হচ্ছে। প্রবাসীরা বলছেন, আগে বিমান থেকে নেমে লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, কিন্তু এখন উল্টো চিত্র। নেপাল থেকে দেশে ফেরা এক যাত্রী বলেন, তিনি বিমান থেকে নামার 15 মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন, যা অবিশ্বাস্য লেগেছে তার কাছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। যাত্রীরা সবচেয়ে বেশি অবাক হচ্ছেন তাদের স্যার ডাকায়। এতদিন যেখানে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হতো, সেখানে সেবা বৃদ্ধির পাশাপাশি ডাকা হচ্ছে স্যারও। এই ঘটনাকে নজিরবিহীন বলছেন কেউ কেউ। কর্মকর্তাদের এমন ব্যবহারে খুশি প্রবাসীরা। তারা বলছেন, এতদিনে তাদেরকে প্রাপ্য মর্যাদাটুকু দেওয়া হচ্ছে। সোমবার সরেজমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবা প্রাপ্তির এমন চিত্রই দেখা গেছে। পাশাপাশি লাগেজ বিড়ম্বনা কিংবা লাগেজ থেকে কিছু চুরি যাওয়া বা কাটাকাটির ভয় ছিল না তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দরে আসা যাত্রীদের যেন কোনো হয়রানি পোহাতে না হয়, সেজন্য কড়া নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বর্তমানে সেবার মান নিয়ে যাত্রীদের যে অভিব্যক্তি, এতে তারাও খুশি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।